সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। এই পর্বে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? বলছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমাদেরকে এই যে রাশিগুলো দেওয়া আছে এখানে সবগুলো রাশির বর্গ নির্ণয় করতে হবে। আমি এই পর্বে ক থেকে নিয় পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর করব। আর এখানে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদেরকে দুইটা সূত্র জানতে হবে। সেগুলো হচ্ছে বর্গের সূত্র বা আমরা যেটাকে বলি স্কোয়ারের সূত্র। তো বর্গ বা স্কোয়ার মান নির্ণয় করার জন্য যে সূত্র দরকার, প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আর দ্বিতীয় যে সূত্র সেটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সব কয়টি অঙ্ক করতে গেলে আমাদেরকে অবশ্যই এই দুইটা সূত্র আগে জানতে হবে। আমরা যদি এই সূত্রে ঠিক মতো মান বসাইতে পারি তাহলে সবগুলা প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে দেখি 1 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে 5a প্লাস 7b। তাহলে 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করতে হলে আমরা লিখতে পারি 5a প্লাস 7b এর বর্গ। এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা 5a প্লাস 7b স্কোয়ার লিখতে পারি। এটার বর্গ হবে এটা। এখন এই জিনিসটা হয়ে গেল 5a প্লাস 7b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের মতো। এই দুইটা দেখো একদম একই রকম দেখতে। এখানে a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে আছে 5a প্লাস 7b হোল স্কোয়ার। এখন যদি আমি এই 5a কে a এর সাথে তুলনা করি এবং 7b কে b এর সাথে তুলনা করি তাহলে এই সূত্রটা পেয়ে যাব। এই সূত্র অনুযায়ী আমি এখানে কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সাথে মিল রেখে এখানে লিখতে পারি আমি a এর পরিবর্তে লিখব 5a আর এখানে দেখো স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে। তারপরে এখানে কি আছে? 2 আছে, আমি 2 লিখলাম। তারপরে আছে a, আমার এখানে a মানে হচ্ছে এই 5a, তাহলে আমি লিখলাম 5a। তারপরে এখানে সূত্রে আছে b, তাহলে আমার এখানে b মানে হচ্ছে 7b। এরপর এখানে সূত্রে আছে b স্কোয়ার, তাহলে আমার এখানে b মানে হচ্ছে 7b, সুতরাং আমি লিখলাম 7b স্কোয়ার। এই সূত্রের মতো করে আমি এইটা সম্পূর্ণটা লিখে ফেললাম। এখন এই 5 স্কোয়ার মানে কি? এখানে 5a স্কোয়ার দেওয়া আছে, এই স্কোয়ারটা 5 এবং a দুইটার উপরেই আছে। সুতরাং 5 স্কোয়ার সমান লেখা যায় 5 ইন্টু 5 মানে হচ্ছে 25। এখানে স্কোয়ার যত হবে ততবার গুণ হবে। 5-এর উপরে স্কোয়ার থাকার কারণে 5 ইন্টু 5 হয়েছে 5 ইন্টু 5 ইকুয়াল টু 25। তাহলে এই 5-এর উপরে স্কোয়ার থাকার কারণে আমি লিখলাম 25 এবং এই স্কোয়ারটা a এর উপরেও আছে, সুতরাং এখানে হবে a স্কোয়ার। তারপরে দেখো এখানে আছে প্লাস 2 ইন্টু 5 সমান কত হয়? 10, আর 10-এর সাথে 7 গুণ করলে হয় 70। তাহলে এই তিনটা গুণ করলে আমি লিখতে পারি 70, আর a আর b গুণ করলে হবে ab। তারপরে আছে প্লাস 7 স্কোয়ার মানে কি? 7 স্কোয়ার সমান লেখা যায় 7 ইন্টু 7 ইকুয়াল টু 49। তাহলে এই 7 স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি 49, আর b এর উপরে স্কোয়ার আছে, হয়ে যাবে b স্কোয়ার। এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ ক নম্বরে আমরা 5a প্লাস 7b এর বর্গ সমান পেলাম 25a স্কোয়ার প্লাস 70ab প্লাস 49b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ক নম্বর। তারপর দেখো খ নম্বরে কী দেওয়া আছে। খ নম্বরে বলছে 6x প্লাস 3। আগের প্রশ্নটার মতো করেই আমরা খ নম্বর লিখতে পারি 6x প্লাস 3 এর বর্গ। এর বর্গ কি হতে পারে? 6x প্লাস 3 হোল স্কোয়ার। এই স্কোয়ার দ্বারা বর্গ বোঝায়।
এখন এই 6x প্লাস 3কে আমরা এই সূত্রের সাথে তুলনা করতে পারি। এখানে a মানে হচ্ছে 6x এবং b মানে হচ্ছে 3, তাহলে হয়ে গেল a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে দেখো আমাদের এখানে a ছিল, a বলতে আমাদের এখানে 6x, তারপরে প্লাস 2, তারপরে এখানে সূত্রে আছে a, এর পরিবর্তে আমি লিখলাম 6x, তারপরে এখানে সূত্রে ছিল b, b এর পরিবর্তে আমাদের এখানে b মানে হচ্ছে 3, কারণ হচ্ছে এটা এতটুকু হচ্ছে a, এতটুকু হচ্ছে b, তাহলে a প্লাস b অর্থাৎ 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে এখানে b যেহেতু 3 তাহলে হবে 3 স্কোয়ার। এখন আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 6x স্কোয়ার মানে 6 স্কোয়ার ইকুয়াল টু হবে 6 ইন্টু 6 ইকুয়াল টু কত, 36। তাহলে আমি 6 স্কোয়ারের মান লিখলাম 36, তারপর এখানে আছে x এর উপরে স্কোয়ার ইকুয়াল টু হয় x স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 3 সমান কত হয়, 2 ইন্টু 6 ইকুয়াল টু 12, 12 ইন্টু 3 ইকুয়াল টু 36, আর সাথে আছে x প্লাস 3 এর উপরে আছে স্কোয়ার, 3 স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে আমাদের কি আসলে এখানে 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9, এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার। এরপর আসি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে 7p মাইনাস 2q এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 7p মাইনাস 2q এর বর্গ সমান হবে 7p মাইনাস 2q হোল স্কোয়ার। এটা হচ্ছে 7p মাইনাস 2q এর বর্গ। এটা দেখো আমাদের এখানে যে সূত্রটা লিখছিলাম a মাইনাস b হোল স্কোয়ার এর মতো একটা সূত্র হয়েছে, অর্থাৎ a মাইনাস b 7p মাইনাস 2q। তো এখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b যদি আমরা ধরি তাহলে এই সূত্রের সাথে মিলে যায়। এটার সময় আমরা কি লিখতে পারি, সূত্রে এখানে আছে a স্কোয়ার মানে হচ্ছে 7p হোল স্কোয়ার, তারপরে আছে মাইনাস, তারপরে 2, এরপরে হচ্ছে a বলতে এখানে কি, এখানে 7p কি বোঝানো হচ্ছে, তাহলে হবে 7p, আর b বলতে বোঝানো হচ্ছে 2q কে, তাহলে এখানে হবে 2q। এরপরে হচ্ছে প্লাস b স্কোয়ার, এখানে প্লাস b স্কোয়ার মানে হবে 2q স্কোয়ার, 2q হোল স্কোয়ার। তো 7 স্কোয়ার মানে কি, 7 ইন্টু 7 ইকুয়াল টু 49, আর এই স্কোয়ারটা 7 এবং p দুইটার উপরেই আছে, তাহলে এখানে হবে p স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 ইকুয়াল টু 14, 14 ইন্টু 2, সংখ্যাগুলো সবগুলো আমি একসাথে গুণ করতেছি, 2 ইন্টু 7 ইকুয়াল টু 14, 14 ইন্টু 2 ইকুয়াল টু 28, p ইন্টু q সমান হবে pq প্লাস 2 এর উপরে স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2 সমান 4, আর এখানে হবে q এর উপরে স্কোয়ার থাকার কারণে q স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের 7p মাইনাস 2q এর বর্গ। ঘ নম্বর প্রশ্নে বলছে যে ax মাইনাস by এর বর্গ নির্ণয় করো। তো ax মাইনাস by এর বর্গ সমান আমরা লিখতে পারি ax মাইনাস by স্কোয়ার। এখন দেখো তো কোন সূত্রের সাথে এটা মিলে যায়। 1 নম্বর সূত্রের সাথে মিলে না, কারণ এখানে প্লাস দেওয়া আছে, আর 2 নম্বর সূত্রের সাথে মিলে, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস। তো এটাকে ধরবো সম্পূর্ণটাকে আমরা a, আর এতটুকুকে সম্পূর্ণটাকে যদি b ধরি তাহলে হয়ে গেল a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রের মতো করে আমরা যদি লিখি তাহলে এখানে আছে a স্কোয়ার, তাহলে আমরা লিখব ax হোল স্কোয়ার, তারপরে সূত্রে আছে মাইনাস, তাহলে লিখলাম এখানে মাইনাস, তারপর আছে 2 লিখলাম, তারপর আছে a বলতে এখানে ax, আর এরপরে আছে b, তাহলে b মানে হচ্ছে by, তারপর আছে এখানে b স্কোয়ার মানে হচ্ছে by হোল স্কোয়ার।
এই স্কোয়ারটা এর উপরেও আছে এক্স এর উপরেও আছে, আমি আলাদা করে লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স। এখানে দেখো এ এবং বি এগুলো হচ্ছে সহগ আর এক্স এবং ওয়াই হচ্ছে চলক। তো সহগগুলো আমি একসাথে লিখলাম এবং চলকগুলো একসাথে লিখলাম 2ab xy, জাস্ট সাজিয়ে লেখার জন্য। তারপর হচ্ছে প্লাস বি এর উপরে স্কোয়ার আছে, হয়ে গেল বি স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, হয়ে গেল ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এ এক্স মাইনাস বিওয়াই এর বর্গ। নাম্বার প্রশ্নে দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে। তো এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ সমান আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। দেখো তো এখানে যে আমি দুইটা সূত্র লিখেছি, আগে কোন সূত্রের সাথে এটা মিলে যায়? প্রথম সূত্রের সাথে মিলবে, কারণ হচ্ছে এখানে এ প্লাস বি আর এখানে আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, দুইটার মাঝখানেই প্লাস আছে। সুতরাং আমরা প্রথম সূত্রের মতো করে লিখলে এটার বর্গ পেয়ে যাব। দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে মাঝখানে মাইনাস আছে, এটার মাঝখানে প্লাস, সুতরাং দ্বিতীয়টা দিয়ে করলে হবে না, প্রথম সূত্র দিয়ে করতে হবে। তো প্রথম সূত্র অনুযায়ী আমরা যদি লিখি তাহলে এখানে হবে এ স্কোয়ার, মানে এখানে এক্স কিউব হোল স্কোয়ার, কারণ এই সম্পূর্ণ এক্স কিউবটা হবে এ, এক্স কিউব স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সূত্রে আছে 2, আমি 2 লিখলাম, তারপরে হবে এ, এ বলতে এই প্লাসের আগে যেটা আছে ওটা হচ্ছে এ, তাহলে এখানে এ মানে এক্স কিউব ইন্টু তারপরে আছে সূত্রে বি, বি বলতে প্লাসের পরে যেটা ওটা হচ্ছে বি, তাহলে এখানে বি হচ্ছে এক্স ওয়াই প্লাস এখানে সূত্রে আছে বি স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই হোল স্কোয়ার। এখানে বি বলতে কোনটা? এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার হবে। এখন আমরা যদি এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করি তাহলে কত হয়? এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, অর্থাৎ এটা সমান হবে এক্স টু দি পাওয়ার 6। তারপরে আছে প্লাস, আমি লিখলাম প্লাস 2, এখানে আছে এক্স কিউব আর এখানে আছে এক্স, এই দুইটা যদি গুণ করি তোমরা সবসময় মনে রাখবে একই জাতীয় চলকের গুণ করলে তখন পাওয়ারগুলো যোগ হয়। এখানে পাওয়ার আছে 3 আর এখানে আছে 1, যদিও এখানে লেখা নেই, মনে মনে ধরে নিতে হবে যে এখানে পাওয়ার 1 আছে। তো আমি এই দুইটা যদি গুণ করি তাহলে এই দুইটা পাওয়ার একসাথে যোগ হয়ে যাবে, তখন এখানে আমরা কি পাই? এক্স টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে চলকের গুণের নিয়ম। আমাদের এখানে এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 1, এই দুইটা এক্স গুণ করলে পাওয়ার দুইটা যোগ হবে, তো আমরা এখানে কি পাই? এক্স টু দি পাওয়ার 4। তারপরে আছে ওয়াই, ওয়াই এর সাথে যেহেতু অন্য কোনো ওয়াই নাই সুতরাং আর কিছু করা লাগবে না, যেরকম আছে এরকম রেখে দিতে হবে। তারপরে এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে তাহলে হবে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরেও একই স্কোয়ার আছে তাহলে লিখতে হবে ওয়াই স্কোয়ার। এই স্কোয়ারটা জাস্ট আলাদা আলাদাভাবে আমি এক্স এর উপরে এবং ওয়াই এর উপরে নিয়ে লিখলাম। তো এটাই হবে আমাদের নির্ণেয় বর্গ। দেখো আমরা কেন এই সবগুলা রাশি একসাথে যোগ করি না? এখানে কি আমরা লিখতে পারি না এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2x টু দি পাওয়ার 4y প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে 2 1 আর 1 যোগ করলে 4 এক্স টু দি পাওয়ার 4y কে লিখতে পারি না? না, লেখা যাবে না, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সাথে y আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 নয়, এখানে এক্স স্কোয়ার আছে, সুতরাং দুইটা একসাথে যোগ করা যাবে না। এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 2, দুইটা যদি সমান সমান থাকে তখনই যোগ করা যাবে, কিন্তু এখানে প্রত্যেকটা রাশি আলাদা, সুতরাং একটার সাথে আরেকটা যোগ করা যাবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 11a মাইনাস 12b, এই রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। এখানে 11a মাইনাস 12b এর বর্গ সমান আমরা কি লিখতে পারি? 11a মাইনাস 12b হোল স্কোয়ার। এটা কোন সূত্রের সাথে মিলে যায়? দ্বিতীয় সূত্রের সাথে মিলে যায়। সুতরাং আমরা এই সূত্র অনুযায়ী যদি লিখি তাহলে এখানে প্রথমে হবে এ স্কোয়ার, স্কোয়ার বলতে 11a হোল স্কোয়ার, 11a হোল স্কোয়ার মাইনাস
তারপরে আছে সূত্রে 2, তারপরে আছে এ বলতে 11a, আর বি বলতে কি বোঝায়? বি বলতে এখানে 12b বোঝায়। 12b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 12b হোল স্কোয়ার সমান কত হয়? 11a স্কোয়ার মানে কত? 11 স্কোয়ার কত হয়? 11 স্কোয়ার মানে হচ্ছে 11 ইন্টু 11 সমান 121। তাহলে আমরা এখানে 11 স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 121, আর এর স্কোয়ার আছে সুতরাং এখানে লিখব এ স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 11 ইকুয়াল টু 22, 22 ইন্টু 12 সমান কত হয়? 264, আর এখানে এ ইন্টু বি আছে সুতরাং হবে এ বি। তারপরে প্লাস 12b স্কোয়ার, 12 উপরে স্কোয়ার আছে মানে হচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 12 ইন্টু 12 সমান কত হয়? 144। তাহলে এই 12 স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 144, তারপরে আছে প্লাস বি স্কোয়ার। তো এই ছিল আমাদের, এটা গুণ করলে আমরা এটা পাই, সুতরাং এটা হচ্ছে আমাদের 11a মাইনাস 12b এর বর্গ। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy স্কোয়ার এর বর্গ নির্ণয় করো। এটার বর্গ আমরা যদি নির্ণয় করি তাহলে হবে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy হোল স্কোয়ার, এটা হচ্ছে তার বর্গ। এটা কোন সূত্র দিয়ে আমরা করতে পারবো? দ্বিতীয় সূত্র দ্বারা করতে পারবো, কারণ দ্বিতীয় সূত্রের মধ্যে মাইনাস আছে। তাহলে মাইনাসের সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে প্রথমে হবে এ স্কোয়ার, মানে এ বলতে এখানে 6x স্কোয়ার ওয়াই, মাইনাসের আগে সম্পূর্ণটা হচ্ছে এ, তাহলে 6x স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। এই সূত্রের মধ্যে দেখো এর উপরে স্কোয়ার আছে, তাইলে আমি এটা লিখলাম ব্র্যাকেটের মধ্যে, তার উপরে স্কোয়ারটা দিলাম, তারপরে মাইনাস 2 ইন্টু এ বি, তার মানে হচ্ছে 6x স্কোয়ার ওয়াই ইন্টু 5xy প্লাস বি স্কোয়ার। তাহলে বি মানে এখানে 5xy, অর্থাৎ 5xy দিয়ে তারপর স্কোয়ারটা দিতে হবে, 5xy হোল স্কোয়ার। এই আমি সূত্র অনুযায়ী লিখলাম সম্পূর্ণটা। সমান কি লেখা যায়? এখানে 6 স্কোয়ার মানে হচ্ছে 6 ইন্টু 6 ইকুয়াল টু 36। তারপরে এক্স এর উপরে স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার, মানে দুইটা স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে তাহলে লিখলাম ওয়াই স্কোয়ার। এই স্কোয়ারটা সবার উপরে আছে, এজন্য সবাইকেই এই স্কোয়ার করতে হবে। তারপরে আছে মাইনাস, মাইনাস দেওয়ার পর আছে 2 ইন্টু 6 ইকুয়াল টু 12, এর সাথে গুণ আছে 5, আমি সবগুলো সংখ্যা একসাথে গুণ করতেছি, 2 ইন্টু 6 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 60। তারপরে আছে এক্স, এক্সগুলা যদি গুণ করি তাহলে কি পাই? এক্সের এখানে পাওয়ার আছে 2, এক্সের পাওয়ার আছে 1, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 1 দুইটা যোগ হবে, সমান হবে এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি এই দুইটা গুণ করে এক্স কিউব, ওয়াই এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার 1 দুইটা যোগ হবে, অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই সমান লেখা যায় ওয়াই স্কোয়ার। তারপরে হবে প্লাস 5 এর উপরে স্কোয়ার আছে, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5 ইকুয়াল টু 25। তারপর এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, হয়ে গেল এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, হয়ে গেল ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই রাশিটির বর্গ। বর্গের 2 নম্বর কোয়েশ্চনে বলছে যে এই রাশিটির বর্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে। তো দেখো তো কোন সূত্রের সাথে মিলে এই প্রশ্নটা? কোন সূত্রের সাথে মিলে না। ক নম্বর প্রশ্নে প্রথম সূত্রে আছে
প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে তো কোনো প্লাস নাই। দ্বিতীয় সূত্রে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস মিললো, কিন্তু এখানে তো এ এর আগে প্লাস, এখানে এ এর আগে প্লাস, তাহলে তো মিললো না। তাহলে আমরা কোন সূত্র দিয়ে অঙ্কটা করব? তাহলে দেখি আমরা কীভাবে করা যায়। প্রথমে আমরা কি করব, এই মাইনাস, দুইটা মাইনাস থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কিন্তু এই জিনিসটা প্লাস হয়ে যাবে। মাইনাস থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে প্লাস হয়ে যায়। তো এখানে এর বর্গ সমান আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আগের অঙ্কগুলোর মতোই আমি লিখলাম যে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে কি পাই, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ মাইনাস ওয়ান কমন নিলে এখানে হবে প্লাসের এক্স প্লাসের ওয়াই হোল স্কোয়ারটা উপরে দিয়ে দিলাম। এখন আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি বা দুইবার গুণ করি তখন সেটা হয়ে যায় মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস হয়ে যায়। অর্থাৎ এখানে দেখো এটা ঋণাত্মক সংখ্যা, এই ঋণাত্মক সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার মাইনাস দুইবার গুণ করার কারণে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, কারণ হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার সমান লেখা যায় ওয়ান, কারণ হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার সমান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান। এখন এই মাইনাস ওয়ানের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি আমরা, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, সমান আসবে ওয়ান। অনুরূপভাবে মাইনাস এ স্কোয়ার সমান লেখা যায় মাইনাস এ ইন্টু মাইনাস এ। এই এর সাথে এ গুণ হওয়ার সময় এই মাইনাসের সাথে মাইনাস গুণ হবে, আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে সেটা হয়ে যায় প্লাস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্লাস এ স্কোয়ার, যদিও প্লাসটা সামনে লেখার কোনো দরকার নাই। তো দেখো এখানে মাইনাস ওয়ানকে স্কোয়ার করার কারণে সেটা ওয়ান হয়ে গেল, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ কে স্কোয়ার করার কারণে সেটা এ স্কোয়ার হয়ে গেল। তাহলে এই মাইনাস এক্স প্লাস ওয়াই কে স্কোয়ার করার কারণে সেটা হয়ে যাবে প্লাসের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা কিন্তু প্রথম সূত্রের সাথে মিলিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে প্রথম সূত্রের সাথে মিলিয়ে আমরা একটাকে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো প্রথম সূত্রের সাথে মিলে কিনা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তর। এখন যদি তোমরা এই প্রশ্নটা নিজে নিজে ট্রাই করো তো দেখো পারো কিনা, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি এর বর্গ নির্ণয় করো। তোমাদের জন্য প্রশ্ন, মাইনাস এ মাইনাস বি এর বর্গ নির্ণয় করো। এই প্রশ্নের মতো করেই তোমরা নিজেরা করতে পারো। জ নম্বর প্রশ্নে দেওয়া আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এই রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা আগের প্রশ্নটার মতোই দেখো এখানে দুইটার সামনেই মাইনাস দেওয়া আছে, তাহলে আগেরটার মতোই আমরা কি করব, মাইনাসটা কমন নেব। মাইনাসটা কমন নিলে তারপরে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস এক্স ওয়াই জেড এর বর্গ সমান হবে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কোয়ার। বর্গ মানে হচ্ছে স্কোয়ার। এখন এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে, সমান মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এ বি সি। এখানে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তারপরে এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন এই রাশিটার বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা আগেই বলছিলাম যে কোনো রাশির যদি মাইনাস বা ঋণাত্মক মান থাকে সেটাকে বর্গ করলে মানটা প্লাসে আসবে, কারণ মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, যেটা আমরা আগের অঙ্কে বলেছি। এখন তাহলে এইটার সমান হবে এক্স ওয়াই জেড প্লাস
ABC হোল স্কোয়ার। এই স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এটা হয়ে গেল আমাদের প্রথম সূত্রের মতো। প্রথম সূত্রে আছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই জেড প্লাস ABC হোল স্কোয়ার। এখন এটার সময় আমরা কি লিখতে পারি, এই সূত্রের সাথে তুলনা করে এ স্কোয়ার মানে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এটা হচ্ছে এ, মানে প্লাসের আগে যেটা আছে ওটা হচ্ছে এ, তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাসের পরে যেটা ওটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা। তাহলে আমাদের এই সূত্রটা লেখা হয়ে গেল। এখন এখানে কি এক্সের উপরে স্কোয়ার আছে, তাহলে লিখলাম এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপরেও সেম স্কোয়ার আছে তাহলে হবে ওয়াই স্কোয়ার, জেডের উপরেও সেম স্কোয়ার আছে তাহলে হবে জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই জেড যেরকম আছে এরকম আমি লিখলাম প্লাস ABC স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের জহ নম্বরের প্রদত্ত রাশিটির বর্গ। এরপর আসি নিউ নম্বর প্রশ্নে। নিউ নম্বর প্রশ্নে বলছে যে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 রাশিটির বর্গ নির্ণয় করো। এই রাশিটির বর্গ সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তো এটা কোন সূত্রের সাথে মিলবে, দ্বিতীয় সূত্রের সাথে। দ্বিতীয় সূত্রে আছে এ মাইনাস বি, এখানে আছে মাইনাস, তাহলে তো আমরা দ্বিতীয় সূত্রের মতো করে যদি লিখি তাহলে প্রথমে কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স কিউব, এই মাইনাসের আগে সম্পূর্ণটা হবে এ এবং এই মাইনাসের পরে সম্পূর্ণটা হবে বি, তাহলে আমরা এ স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার এক্স কিউব। এরপরে আছে এটা হচ্ছে সম্পূর্ণটা এ লিখলাম, তারপরে হবে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এতটুকু এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি, বি মানে এখানে কি আছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাসের পরে সম্পূর্ণটা বি সূত্রের, তাহলে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে সূত্রে কি আছে বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বি এবং এর উপরে হবে স্কোয়ার। এই সূত্রের মতো করে আমি এটাকে এখানে লিখলাম। তারপরে এখানে দেখো আছে এর উপরে স্কোয়ার, তার উপরে আরেকটা স্কোয়ার আছে, এই দুইটা স্কোয়ার গুণ হবে একসাথে হয়ে যাবে এ টু দি পাওয়ার 4। তারপরে এক্সের উপরে কিউব আছে, তার উপরে আছে আরেকটা স্কোয়ার, এই কিউব আর স্কোয়ার দুইটা গুণ হবে, তখন হবে 3 ইন্টু 2 ইকুয়াল টু কত হয় 6, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু আর আছে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, যেরকম ছিল ওইরকম রেখে দিলাম আমি একটু সাজিয়ে। তারপরে প্লাস বির উপরে স্কোয়ার আছে, তার উপরে আরেকটা স্কোয়ার, তাহলে হবে 2 ইন্টু 2 সমান বি টু দি পাওয়ার 4, আর ওয়াই এর উপরে টু দি পাওয়ার 4 আছে, 4 এর উপরে আছে আরেকটা স্কোয়ার, তাহলে 4 ইন্টু 2 সমান হবে 8, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 8। তো এটাই হচ্ছে আমাদের যে নিয় নম্বরে রাশিটি দেওয়া ছিল ওই রাশিটির বর্গ। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পরের ভিডিও যাতে মিস না হয় অবশ্যই বেল আইকনে ক্লিক করো। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।